আমি বক্তব্যে প্রথমে বিএনপিকে বন্ধু হিসাবে বলতে চাই, যদি আজকে যদি টিভির স্ক্রিন থাকতো রিপ্লাই দিয়ে দেখাইতাম যে 5ই আগস্টের আগে বিএনপির কি অবস্থা ছিল বন্ধুরা। তখন তারা আমাদের ভাইদেরকে শহীদ বলেছে, আমাদের ভাইদের জন্য নতুন বাংলাদেশ এসেছে বলেছে, প্রেসিডেন্ট ভবনে যাওয়ার পথে পথে তারা কান্না করেছে। আমরা ভালুর ট্রাকের কথা ভুলে যাই নাই, আমরা 28শে অক্টোবরের কথা ভুলে যাই নাই ভাইরা। তখন বিএনপি পারে নাই আল্লাহর আরশ থেকে ফেরস্তা এনে হাসিনাকে বিতাড়িত করতে। আমাদের এনসিপি সহযোদ্ধারা যখন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আন্দোলন করেছে, প্রতিটি বিএনপির ভাই বন্ধুরা এনসিপির শুভাকাঙ্ক্ষী ছিল। তখন বন্ধুরা, মহামান্য তারেক জিয়া যখন বাংলাদেশে এসেছে তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা সবাই বন্ধু ভেবে এই আই হ্যাভ এ প্ল্যানকে সমর্থন জানিয়েছিলাম, কিন্তু আজকে দেখছি আই হ্যাভ এ প্ল্যান ইন্ডিয়া শিলং প্ল্যান হয়ে গেছে। এই প্ল্যানে আজকে রামিসা ধর্ষণ হয়ে মারা যায়। এই প্ল্যানে হঠাৎ করে 16% বিদ্যুৎ বৃদ্ধি করে তারা অহংকারে বুক ফুলিয়ে এখনো রাষ্ট্র ক্ষমতা উপভোগ করে। আমরা বলতে চাই, বিএনপির বন্ধুদেরকে এখনো বলতে চাই, আপনারা যদি 2024-এর জুলাই অগাস্টের আন্দোলন ভুলে যান তবে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আওয়ামী লীগের মতো দক্ষ কুখ্য একটা সংগঠন বাংলাদেশে টিকে থাকতে পারে নাই এনসিপি সহযোদ্ধাদের কারণে। আপনাদের মতো যারা একটা বালুর ট্রাক ছড়াইতে পারে নাই, তারা এইভাবে দিনের পর দিন রামিসা হত্যা কিংবা এইভাবে জনসাধারণের দুর্ভোগ দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে বেশি দিন টিকতে পারবেন না। আমরা চাই বিএনপি আপনারা 5 বছর ক্ষমতায় থাকেন, আমরা বিরোধী দল হয়ে আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু এভাবে জনসাধারণের প্রত্যেকটি এই যে 16% বিদ্যুৎ বাড়িয়েছেন, এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এর প্রভাব থাকবে। এই প্রভাবের কারণে আজকে বাংলা মোটরের আন্দোলন যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, বিএনপিকে বলতে চাই ক্ষমতার মসনদ আর উপভোগ্য হবে না, তখন সেই ফ্যাসিস্ট হাসিনার মতোই উড়োজাহাজ খুঁজতে হবে। বন্ধুরা, আমরা আজকের এই আরিফ ভাইয়ের তাৎক্ষণিক ডাকে আজকের এই সামান্য জামাত এক সময় বিএনপির এই আক্রোশন চলতে থাকলে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আন্দোলন করে বিএনপিকে ক্ষমতায় নামাতে আমরা পিছপা হব না। আজকের এই সমাবেশে, বিক্ষোভ সমাবেশে আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, সামনের দিনগুলোকে আপনাদের সাথে চাই এই শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ।